দেশে একদিনেই হাজারের বেশি করোনা রোগী শনাক্ত, আরও ১১ জনের মৃত্যু। সুস্থ হয়েছেন ২৫২ জন। আক্রান্তের প্রায় ১/৪ উপসর্গহীন। মৃদু উপসর্গ কিংবা পরীক্ষার আগেই মারা যাচ্ছেন অনেকেই। দ্রুত শ্বাসকষ্টের চিকিৎসায় একমাত্র সমাধান। শ্বাসকষ্টে মৃত্যু হলেই করোনা নয়, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। সাভারের সিআরপিতে পিপি ছাড়াই সেবা দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বাড়ছে সংক্রমণের ঝুঁকি, প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর দাবি। গ্রাম পর্যায়ে পোশাক শ্রমিকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ শুরু। উপজেলা ভিত্তিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং দিনাজপুরে লিচুর ভালো ফলন হলেও করোনার কারণে লোকসানের শঙ্কায় বাগান মালিক ও কৃষক। প্রণোদনার আওতায় আনার আশ্বাস কৃষি বিভাগের। বাংলা সময়ের সঙ্গে আছে আমি আফজাল হোসেন। দেশে একদিনেই করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১,০০০। ২৪ ঘন্টায় ৭,২০৮টি নমুনা পরীক্ষা করে ১,০৩৪ জনের দেহে অদৃশ্য ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫,৬৯১ জনে। আরও ১১ জন সহ মোট মৃত্যু ২৩৯। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫২ জন। গতকাল করোনা দুর্যোগের ৬৫তম দিনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। দেশে করোনা যুদ্ধের ৬৫তম দিনে এসে করোনা আক্রান্ত শনাক্তের হার ১,০০০ ছাড়ালো। ৩৭টি ল্যাবে ৭,২০৮ জনের নমুনা পরীক্ষা করে সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ ২৪ ঘন্টায় ১,০৩৪ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। এদিন মৃত্যু তালিকায় যোগ হয়েছে আরও ১১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩৯ জনে। মৃত্যুর বিশ্লেষণে আমাদের ৫ জন পুরুষ, ৬ জন মহিলা এবং তাদের বয়স বিশ্লেষণে গেলে আমরা দেখছি যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরে ২ জন, ৩১ থেকে ৪০ বছরে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরে ১ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রংপুর বিভাগের ১ জন। দেশে মোট আক্রান্তের ১৮.৫২% সুস্থ হচ্ছেন। মৃত্যুর হার ১.৫৩%। তাই আক্রান্তদের মনোবল শক্ত রাখার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তারা কখনোই তাদের মানসিক মনোবল হারাবেন না। আপনি মানসিকভাবে উজ্জীবিত থাকলে আপনার শরীরের ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বেড়ে যাবে। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন পুষ্টিকর খাবার খাওয়ারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। আজকের এই ৬৫তম দিনে এসে যদি আমরা ২৪ ঘন্টার সার্বিক চিত্র দেখি, তবে দেখা যাচ্ছে এবার গত নমুনা পরীক্ষা করা হয়েছিল ৭,২০৮টি। এর মধ্যে আক্রান্তের সংখ্যা কিন্তু আজই প্রথম ছাড়িয়েছে ১,০৩৪, যেখানে মৃতের সংখ্যা হচ্ছে ১১। মোট সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা ২,৯০২ জন। গত ২ মাসের সংক্রমণের যদি আমরা রেখাচিত্র একটু দেখি, তবে আমরা যেমনটা দেখেছি যে গত ৮ মার্চ করোনার সংক্রমণ শুরু হয় দেশে। এপ্রিলের শুরুতে এসে আমরা দেখেছি এই সংক্রমণের হার ধাপে ধাপে বেড়েই চলেছে। গত ৫ মে থেকে শুরু করে ৮ মে পর্যন্ত সংক্রমণের হার কিন্তু ৭০০-র ঘরেই ছিল। আজ ১১ মে ১,০০০ ছাড়িয়ে ১,০৩৪-এ এসে পৌঁছেছে। আমরা একটু দেখব বিভাগ ভিত্তিক সংক্রমণের হার। ঢাকা বিভাগে সংক্রমণের হার আজ আমরা দেখতে পাচ্ছি ৮১.১৫ এবং আজ যে ১১ জন মারা গিয়েছে এর মধ্যে ঢাকা বিভাগেই আমরা দেখেছি ৮ জন। এবং আমরা একটু যদি দেখি চট্টগ্রামের সংখ্যা, সেটি কিন্তু ৬.০৭। এরপরে ময়মনসিংহে এর হার ৩.৮১%। রংপুরে আমরা দেখছি ২.৭৪%। খুলনায় এসে এটি আমরা দেখতে পাচ্ছি ১.৯১। সিলেটে এই হার ১.৫৮। রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি ১.৪২ এবং বরিশালে ১.২৮। স্বাস্থ্য বুলেটিনের স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন যে বিষয়টি বারবার বলে থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি, সেই আহ্বান কিন্তু আজকেও তাদের পক্ষ থেকে ছিল। এই ছিল আমার কাছে সবশেষ বিশ্লেষণ।
করোনার মৃদু উপসর্গ কিংবা পরীক্ষার আগেই মারা যাচ্ছেন অনেকেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জ্বর, সর্দি কিংবা শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেই করোনায় মৃত্যু, এমন ধারণা সঠিক নয়। তারা বলছে, এসব উপসর্গ নিয়ে এমনিতেই প্রতি বছর প্রায় ২৫০০ লোক মারা যান। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, করোনা প্রতি মুহূর্তেই আচরণ পাল্টাচ্ছে। তাই এসব উপসর্গ থাকলে দ্রুত শ্বাসকষ্টের চিকিৎসাই একমাত্র সমাধান। মাহমুদ রাকিবের রিপোর্ট। পরীক্ষার পরিসর বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কোভিড-19 শনাক্তের সংখ্যাও, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। তবে দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন শনাক্তের তালিকার বাইরেও অনেকেই মারা যাচ্ছেন, যাদের অনেকের রয়েছে হালকা উপসর্গ, আবার অনেকে মৃত্যুর পর পজিটিভ বলে শনাক্ত হচ্ছেন। করোনায় মৃতদের দাফনের কাজে যারা যুক্ত তারা বলছেন, পরীক্ষায় পজিটিভ হওয়াদের মধ্যে মৃতের সংখ্যা উপসর্গ নিয়ে মৃতের অর্ধেকেরও কম। নাম না প্রকাশের শর্তে ঢাকা মেডিকেলের করোনা ইউনিট থেকে জানানো হয়েছে, কিছু রোগী চিকিৎসা শুরুর আগেই মারা যাচ্ছেন। এ পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী আসছিল ৩২৭ জন, এর মধ্যে মারা গেছে ৫২ জন, আর এদের মধ্যে পজিটিভ পাওয়া গিয়েছিল ৯ জনের মধ্যে। চিকিৎসা শুরুর আগে ২০ জন রোগী মারা যাচ্ছে। ৩৯ জনকে দাফন এবং সৎকার করেছি। এর মধ্যে ১১ জন ছিল পজিটিভ, আর বাকিরা মারা গেছে উপসর্গ নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, শ্বাসকষ্ট কিংবা এসব উপসর্গ নিয়ে মৃত্যু করোনার সুস্পষ্ট লক্ষণ, যেখানে হাসপাতালগুলোরও কিছু করার থাকে না। এটা একটা নটোরিয়াস ভাইরাস, যে এমন কোনো লক্ষণ নেই যেটা সে করতে পারে না। এটা কোনো জ্বর, কাশি ছাড়াও হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে খারাপ হয়ে যেতে পারে। এই জন্য টেস্ট করে, ডায়াগনোসিস করে, আইসোলেট করে যদি সমাজন সংক্রমণ ঠেকাতে না পারি, আমি মৃত্যু ঠেকাতে পারি। এই রক্তনালীতে রমাট বেঁধে যাওয়াটাই ১ নম্বর কারণ, যেটার কারণে শ্বাসকষ্ট হচ্ছে, যেটার কারণে অক্সিজেন কমে যাচ্ছে, যেটার কারণে মানুষ মারা যাচ্ছে। তাহলে ওই জায়গাটাতে একটা চিকিৎসা দরকার আছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনার মতো একই লক্ষণ নিয়ে আগে থেকেই দেশে প্রতিদিন প্রায় ২৫০০ মানুষ মারা যেতেন। টিবির সিমটমও তো আপনার এই কাশি, মুখের শ্বাসকষ্ট বা হাড়ের অসুখ হলেও একই সমস্যা, শ্বাসকষ্ট হয়। তাহলে এটা কি আমি কোভিডের উপসর্গ তো বলতে পারি না। একই রকম উপসর্গ অন্য অসুখেরও আছে। আর বাংলাদেশে কি আগে মানুষ মারা যায় নাই? অসুখে রেগুলারই তো ২৫০০ লোক মারা যায় দেখি। সংশ্লিষ্টরা বলছেন, করোনার হালকা উপসর্গ নিয়ে মারা যাওয়ার বিষয়টিকে অবহেলা না করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সর্বত্র পরীক্ষার বুথ বসানোর ব্যবস্থা করা উচিত স্বাস্থ্য অধিদপ্তরের। যা করলে দ্রুত সময়ের মধ্যে দেশে করোনার সঠিক চিত্র উঠে আসবে বলেও মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই, বয়ে বেড়াচ্ছেন করোনা ভাইরাস, অথচ কোভিড-19 পজিটিভ শনাক্ত। দেশে আক্রান্তদের প্রায় ১/৪ এমন উপসর্গহীন। বিশেষজ্ঞরা মনে করেন, যাদের লক্ষণ নেই তারা আরও ঝুঁকিপূর্ণ করে তুলছেন করোনা পরিস্থিতি। এক্ষেত্রে পরীক্ষা বাড়ানোর পাশাপাশি সবাইকে শারীরিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক তাহমিদ জামান রুমমেট কোভিড-19 পজিটিভ হওয়ায় পরীক্ষা করান তিনিও। যদিও প্রকাশ পায়নি কোনো লক্ষণ উপসর্গ, কিন্তু ফলাফল পজিটিভ আসে। সাধারণত কোভিড পেশেন্টদের যে সিমটমগুলো থাকে, আমার এরকম কোনো সিমটম আসেনি। দেশে মোট আক্রান্তের বড় একটি অংশই এমন উপসর্গহীন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর এর তথ্যমতে উপসর্গ নেই এমন রোগী শনাক্ত হয়েছেন ২০% বেশি। সে হিসাবে ৩৫০০-এর বেশি আক্রান্ত হয়ে দাঁড়িয়েছে উদ্বেগের কারণ। বিশেষজ্ঞদের মতে, উপসর্গহীন রোগীদের মাধ্যমে করোনা ছড়ানোর ঝুঁকি অনেক বেশি। মানুষ নিজেও জানেন না যে উনি করোনা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যখন কথা বলেন, শ্বাস প্রশ্বাস নেন, তার মাধ্যমে ছড়াতে পারেন, বা যখন কোনো কিছু স্পর্শ করেন। ওদেরকে আমরা চাইলেও খুঁজে বের করতে পারছি না। ওরা যদি সমাজে রোগ ছড়াতে থাকে, তাইলে এটা নিয়ন্ত্রণ করাটা আরও বেশি কঠিন হয়ে যাবে। উপসর্গহীন রোগী শনাক্তে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসাদের খুঁজে বের করে পরীক্ষার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদি কোনো কন্ট্যাক্ট না পাই, তাহলে আশেপাশের লোকদের টেস্ট করতে হবে, সেখানে অ্যাসিম্পটোমেটিক পেশেন্টটা তখন ধরা পড়বে। লক্ষ কোটি লোককে টেস্টও করতে পারবেন না। আমরা যেটা বলি যে যদি পাবলিক প্লেস আপনি জানি, আপনার মাস্ক পরে থাকাটা এই জন্য অত্যন্ত জরুরি। দেশে কোভিড-19 শনাক্তের ৬৫তম দিনে মোট আক্রান্ত ছাড়িয়েছে ১৫,৫০০। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।
সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পিপিই, মাস্ক ও গ্লাভস ছাড়াই শারীরিকভাবে অক্ষম রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীদের সরাসরি চিকিৎসা প্রদান করায় করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্টাফ সহ রোগীরাও। সিআরপি কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেলে সংক্রমণ ঝুঁকি এড়িয়ে এসব রোগীদের সেবাদান অনেকটাই নির্বিঘ্ন হবে। সাভার থেকে মুজাফফর হোসেন জয়ের তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিন পিপিই, মাস্ক ও গ্লাভস ছাড়াই করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে শারীরিকভাবে অক্ষম রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন সিআরপি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এতে করে সেবা প্রদানকারী ব্যক্তি কিংবা রোগী একে অপরের সংস্পর্শে আসায় করোনায় আক্রান্ত হতে পারেন বলে শঙ্কা সবার। চিকিৎসকরা জানান, সিআরপিতে চিকিৎসা নিতে আসা দুর্ঘটনায় আহত দরিদ্র রোগীদের অধিকাংশের শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তাদের করোনা সংক্রমণের ঝুঁকিও অনেক বেশি। কিন্তু পিপিই, মাস্ক ও গ্লাভস সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী না থাকায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সরাসরি সেবা দিতে হচ্ছে তাদের। আমার মাধ্যমে যদি কোনো প্যারালাইজ পেশেন্ট যদি অ্যাফেক্টেড হয়, তাহলে আমরা নর্মাল মানুষের যে ইমিউনিটি আছে, এই ডিজেবল পেশেন্টদের কিন্তু সেই রকম অ্যাবিলিটি নাই। সিআরপিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, এখানে আসা শারীরিকভাবে অক্ষম রোগীদের সরাসরি চিকিৎসা দেওয়া হয় বলে চিকিৎসকদের সংস্পর্শে আসা রোগীদেরও করোনা সংক্রমণ ঝুঁকি রয়েছে। তাদের সেফটি ম্যাটেরিয়ালস যদি একটু পর্যাপ্ত থাকে, তাহলে আমার মনে হয় যে পেশেন্টরা সেফ ফিল করবে। ডাক্তার মাঝে মাঝে আমাদেরকে দেখতে আসেন, তাদেরও হাতে গ্লোভস থাকে না, আসলে এগুলো নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। সিআরপি কর্তৃপক্ষ জানায়, সরকারি কিংবা বেসরকারি উদ্যোগ হলেও তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হলে আতঙ্ক ছাড়া রোগীদের সেবা প্রদান নির্বিঘ্নে হতো। আমি সবিনয় অনুরোধ করব, আমাদের সরকারি এবং সকল বেসরকারি সংস্থা আমাদেরকে সর্বতোভাবে আপনারা সাহায্য করবেন। সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে প্রতিদিন ইনডোর ও আউটডোরে প্রায় 150 জন শারীরিকভাবে অক্ষম রোগীদের সেবা প্রদান করা হয়। আর সিআরপিতে সেবা প্রদানকারী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্টাফ রয়েছেন 139 জন। সময় সংবাদ, সাভার। আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে গণস্বাস্থ্যের কিটের অনুমোদন, এমনটাই দাবি করেছেন কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। চূড়ান্ত অনুমোদন না দেওয়া পর্যন্ত অন্তত সাময়িক সনদপত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। সোমবার বিকেলে ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে একথা বলেন জাফরুল্লাহ। এদিকে প্রক্রিয়াধীন একটি বিষয় নিয়ে এ ধরনের মন্তব্য অপ্রত্যাশিত বলে জানিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। করোনা ভাইরাসে আক্রান্তদের পরীক্ষার জন্য গত 17 মার্চ কিট উদ্ভাবনের ঘোষণা দেয় গণস্বাস্থ্য কেন্দ্র। টেস্ট কিটগুলো কার্যকর দাবি করা হলেও উদ্ভাবনের পর প্রায় 2 মাসেও পরীক্ষার জন্য অনুমতি মেলেনি বলে সোমবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এর ফলে দেশে করোনা আক্রান্তদের শনাক্ত করার কার্যক্রম ক্রমেই জটিল হচ্ছে দাবি করে দ্রুত এটি পরীক্ষার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্র প্রধান। আমরা দাবি করছি এটা কার্যকর, এটা এখনো পর্যন্ত আমরা সরকারের অনুমোদনের দ্বার পর্যন্ত পৌঁছতে পারিনি। কিট আছে, কারণ তারা নিয়ে যাওয়ার পথে সেই পত্রটা আমাদের হস্তগত হয়নি। ওনারা জানিয়েছেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের দপ্তরে সেটা আছে। ওনার চূড়ান্ত অনুমোদন হলে পরে এই কমিটি আমাদেরকে জানাবেন, আমরা তাদেরকে দেব। যতদিন পর্যন্ত না হয় এই তুলনামূলক এফেক্টিভনেসের পরীক্ষাটার রিপোর্ট না আসে, ততদিন আমাদেরকে একটা সাময়িক সনদপত্র দেন। এদিকে টেস্ট কিট পরীক্ষার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেছেন, এমন অভিযোগের ফলে এর সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ওনারা যদি এরকম করে, তাহলে যে টিম কাজ করতেছে, যারা ইনভেস্টিগেশন করতেছে, তারাও তো উৎসাহ বোধ করবে না। কোনো ধরনের নেগেটিভ কোনো কিছুর পক্ষে তো আমরা যাই না। আমরা তো, আমি যতটুকু জানি ওরা কাজ করতেছে, ওরা তো আমাকেও তো জানাবে যে ওরা পক্ষে বিপক্ষে কি না, কতগুলা স্যাম্পল পরীক্ষা করবে, সেটারও কতগুলো সায়েন্টিফিক ভিত্তি থাকতে হবে, সেগুলো তারা স্টাডি করতেছে, দেখতেছে। করোনা কিট ব্যবহারের বিষয়টি নিয়ে অভিযোগ প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন ভাইস চ্যান্সেলর। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময়ে আরো থাকছে। একসঙ্গে 10 ফসলের আবাদ করে গাইবান্ধার পদকপ্রাপ্ত কৃষক আমির হোসেনের চমক। খাদ্য সংকট মোকাবেলায় মডেল হতে পারে তার চাষাবাদ পদ্ধতি।
সাধারণ ছুটি ঘোষণার শুরুতেই সারা দেশে পোশাক শ্রমিকরা ছড়িয়ে পড়ায় সরকার গ্রামে থাকা শ্রমিকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আদেশ দিয়েছেন। এরই মধ্যে কাজও শুরু করেছেন জেলা প্রশাসকগণ। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, গ্রামাঞ্চলের যে অবকাঠামো তাতে হোম কোয়ারেন্টাইনের পরিবর্তে উপজেলা ভিত্তিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা গেলে সেটি বেশি কার্যকর হবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। গাজীপুরের পোশাক কারখানায় কাজ করা বেশ কয়েকজন শ্রমিক গত মাসের শেষ দিকে ছুটি পেয়ে চলে যান সুনামগঞ্জের তাহিরপুরে। গাজীপুর থেকে আসায় কোনো উপসর্গ না থাকলেও উপজেলা কর্তৃপক্ষ তাদের নমুনা সংগ্রহ করে। ছুটি কাটিয়ে গাজীপুরে ফিরেও আসেন তারা। নমুনা সংগ্রহের 13 দিন পর গত 5 মে রিপোর্ট আসে তারা সবাই করোনা পজিটিভ। বর্তমানে গাজীপুরে ফেরাদের হোম আইসোলেশন এবং গ্রামে থাকা ওই শ্রমিকদের পরিবারের সবাইকে কোয়ারেন্টাইন করা হয়েছে। ছুটি ঘোষণার পর তাদের মতো ঢাকা ছাড়েন লাখ লাখ শ্রমিক। আবার কারখানা চালুর খবরে তারাই ঢাকামুখী হন নানা পরিবহনে গাদাগাদি করে। এখন যারা গ্রামে আছেন ঝুঁকি এড়াতে তাদের কোয়ারেন্টাইনে রাখতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের আদেশ দিয়েছে সরকার। সেই অনুযায়ী জেলায় জেলায় চলছে তালিকা তৈরি ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের কাজ। পূর্ব থেকে কোয়ারেন্টাইন ব্যবস্থা অব্যাহত রেখেছি। হোম কোয়ারেন্টাইন এবং ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন অব্যাহত রেখেছি। আমরা পরবর্তীতে নির্দেশনা পাওয়ার কারণে আমরা এটা আরো জোরদার করেছি। বর্তমানে 400 বেশি আমাদের আজকে কোয়ারেন্টাইনে আছে। কর্তৃপক্ষ বলছে তালিকাটি তৈরি হলে নানা সময় নানা ধরনের সুবিধাও পাওয়া যাবে। এই ডেটা বেস করার জন্য আমরা জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছি এবং সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছি। তো তারা এই তালিকাটা করছে। তো আমার মনে হয় এই তালিকাটা করা হলে যে সুবিধাটা হবে, পরে যদি কেউ একান্তভাবেই এলাকায় যে হাজির হয় তাদেরকে খুঁজে বের করা সম্ভব হবে এবং তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার বিষয়টা সহজতর হবে। সেসব শ্রমিকদের বাড়িতে কোয়ারেন্টাইনের পরিবেশ রয়েছে কিনা সে বিষয়টিও যাচাই করা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের যে গ্রামীণ পরিবেশ এটা বাস্তবসম্মত হবে না। যেটা বাস্তবসম্মত হবে তা হলো প্রতি উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে তাদেরকে সেখানে রাখা যেতে পারে। এতে সংখ্যাটাও কম হবে এবং ম্যানেজেবল। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সামাজিক দূরত্ব রক্ষা করে শ্রমিকেরা যাতে নিজে ভালো থাকেন, পরিবার ও নিজ এলাকার মানুষকে ভালো রাখেন, সে কারণেই এই আদেশ জারি করা হয়েছে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দোকান কর্তৃপক্ষ নিয়ম মানলে মানছেন না ক্রেতারা। আবার কোনো কোনো দোকানে নেই করোনা সংক্রমণ নিরোধক ব্যবস্থা। অন্যদিকে যারা সুরক্ষা নিশ্চিত করেছেন, ক্রেতার অসচেতনতায় তারাও রয়েছেন ঝুঁকিতে। সব মিলে নিয়ম না মানার পাল্লা ভারী থাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই নিয়ম মেনে পুরোপুরি সুরক্ষা নিশ্চিত না করলে দোকান বন্ধ করার আহ্বান দোকান মালিক সমিতির। সেলিয়া সুলতানার রিপোর্ট। কোনো কিছুর তোয়াক্কা না করে অনেকটা চোর পুলিশ খেলার মতো নিয়ম না মানার লুকোচুরি চলছে রাজধানীতে ঈদ উপলক্ষে সীমিত পরিসরে খোলা দোকানগুলোতে। একদিকে বিক্রেতাদের উদাসীনতা, অন্যদিকে ক্রেতারাও মানছেন না সামাজিক দূরত্ব। অনেক অভিভাবককে শিশুদের বাজারে নিয়ে আসতেও দেখা যায়। ক্রেতারা আসলে নিজেদের মতো করেই চলাফেরা করতেছে। ওনারা যদি একটু আরো সাবধানভাবে চলাফেরা করে আমাদের জন্য আর কি ভালো হয়। একটু আগে কাস্টমার এক গ্রুপে 5 জন, আমি কিন্তু ঢুকতে দেই না। আবার কাস্টমার ঢুকতে দেখতেছে 5-6 জন কাস্টমার আবার ঢুকতেছে। কোথাও কোথাও নেওয়া হয়েছে হাত, জুতা জীবাণুমুক্ত রাখার প্রয়োজনীয় ব্যবস্থাপনা। মাপা হচ্ছে তাপমাত্রা। তবে খোলা রাখা শপিং মলগুলোতে ঈদের ভিড় বাড়লে সামাজিক দূরত্ব না মানায় ঝুঁকিও বাড়ার আশঙ্কা তাদের। এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু তারপরে ঈদের আগ মুহূর্তে এখন বলা যাচ্ছে না কি হয়। লোকজন বের হলে, তারা ঢুকলে তাহলে বের হয়। একসাথে যদি ঢুকায় সেক্ষেত্রে তো একটু আমাদেরকে ফেস করতেই হবে। আপনাকে টার্গেট রাখতে হবে যে আমার এই হল রুমটার মধ্যে কতজন কাস্টমার অ্যাটলিস্ট নিলে আমার পলিউশনটা হবে না। ক্রেতাদেরকে উৎসাহিত করছি ডিজিটাল পেমেন্ট সিস্টেম লাইক বিকাশ অথবা ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য, যেন নগদ টাকা স্পর্শের মাধ্যমে যেই সংক্রমণের ঝুঁকি থাকে সেটা এড়ানো সম্ভব হয়। এদিকে সুরক্ষা নিশ্চিত না করে কোনো দোকান খোলা রাখা হলে বন্ধ করে দেওয়ার কথা জানান দোকান মালিক সমিতি। কোনো ব্যবসায়ী স্বাস্থ্যনীতি না মানলে কি করবে? প্রশ্ন আসতে পারে যে আমাদের সমিতিগুলো তাদের সক্ষমতা কতটুকু, সেই মার্কেটটি অথবা প্রতিষ্ঠানটি বন্ধ করতে পারবে কিনা। আপনাদের নিশ্চয় মনে আছে যে আমরা 25শে মার্চে আমরা সমস্ত বাংলাদেশের দোকানপাট বন্ধ করেছিলাম এবং সেটা আমাদের সমিতির মাধ্যমে আমরা করেছিলাম। পাশাপাশি যারা ঈদের বাজার করতে বাইরে যাবেন তাদেরও নিজেদের, পরিবারের, বিক্রেতা ও অন্যান্য ক্রেতার সুরক্ষার কথা ভেবে দায়িত্বশীল নাগরিকের মতো আচরণ ও সচেতন হওয়ার আহ্বান জানায় দোকান মালিক সমিতি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঝড়, শিলাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ না হলে দিনাজপুরে লিচুর ভালো ফলনের আশা করছেন বাগান মালিক ও কৃষকেরা।
চলতি মাসের শেষে বাজারে আসবে লিচু। তবে করোনা পরিস্থিতির কারণে দেখা দিয়েছে শঙ্কা। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত হলে বাগান মালিক ও কৃষকদের সরকার ঘোষিত প্রণোদনার আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছে জেলার কৃষি বিভাগ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাগানগুলোতে এখন লিচুর দানা এসেছে। গাছে গাছে ঝুলছে মাদ্রাজি, বোম্বাই, কাঁঠালি, চায়না 3 আর বেদানা জাতের লিচু। ভালো ফলন পেতে দিনরাত পরিচর্যায় ব্যস্ত বাগান মালিক ও কৃষকেরা। থোকায় থোকায় ঝুলে থাকা সবুজ রঙের লিচু যেন অপেক্ষায় আছে জ্যৈষ্ঠ মাসের। মে মাসের শেষে বা জুনের প্রথম সপ্তাহে লিচু পাকতে শুরু করবে। বাগান মালিকরা পোকা দমনে কীটনাশক ও সেচ সহ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। করোনা পরিস্থিতির কারণে অনেকের বাগান বিক্রি হয়নি। লকডাউনের কারণে শ্রমিক সংকটও রয়েছে, তাই কাঙ্ক্ষিত দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক। করোনার কারণে এখন এই লিচুগুলা হয়তোবা বাজারে জাত করতে পারবো না, যেহেতু গাড়ি ঘোড়া বন্ধ। আমরা সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা চাচ্ছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে বাজারে লিচু বেচা কেনায় সরকারের সহযোগিতা সহ প্রণোদনায় অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছেন বাগান মালিকরা। কোনো পার্টি নাই, কোনো দামও বলতেছে না, যেগুলা বলতেছে গত বছরকার যে অনেক অনেক কম। এখন কোনো পাইকার বা কোনো আমরা পাচ্ছি না, আমরা নিজে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। বর্তমান পরিস্থিতিতে সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন জেলায় লিচু পাঠানোর আহ্বান জানিয়েছেন এই কৃষক নেতা। এই দুর্যোগকালে আজকে লিচু চাষিদের রক্ষার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। কৃষি বিভাগ বলছে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ নজর রয়েছে। লিচুর পরিবহনের ব্যাপারে যাতে আমাদের কোনো রকমের কোনো সমস্যা না হয় এবং আড়তদার, পাইকার বা আমাদের যারা বিক্রেতা, উৎপাদনকারী সবার সাথে আমরা কিন্তু যোগাযোগ রক্ষা করে এই কাজগুলো কিন্তু আমরা করব। জেলার ৬,০০০ হেক্টর জমির লিচুর বাগানে এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৫,০০০ মেট্রিক টন। গত বছর ৫,২০০ হেক্টর জমির লিচুর বাগানে উৎপাদন হয়েছিল ৩০,০০০ মেট্রিক টন লিচু। সময় সংবাদ, দিনাজপুর। একসঙ্গে 10 ফসলের আবাদ করে চমক সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কৃষক আমির হোসেন। চলমান করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটের চোখ রাঙানি মোকাবেলায় মডেল হতে পারে উত্তরের জনপদ গাইবান্ধার এই কৃষকের চাষাবাদ পদ্ধতি। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। আমার এই গাছে কমলা, মালটা, মিষ্টি লেবু, দেশি লেবু ও চিনাবাদাম, মোট আমার এক গাছে 5টা ফল। শুধু তাই নয়, একসাথে একই জমিতে মালটা, আখ, লেবু, আদা, হলুদ সহ 10 ফসলের আবাদ করে সফল সাঘাটার কৃষক আমির হোসেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর ঘোষণায় উজ্জীবিত এই কৃষক বলছেন, কৃষি জমির সঠিক ব্যবহার নিশ্চিত হলে খাদ্যের জন্য হুমকি হবে না করোনা। পতিত রাখলে বিপদে পড়ে যাবো, আর যদি পতিত না রাখি তাহলে আমরা করোনাকে মোকাবিলা করে বিশ্ববাসীর কাছে আমরা মডেল হিসেবে বাংলাদেশ গণ্যিত হতে পারব। বছরে 4 লাখ মেট্রিক টন চাল উদ্বৃত্ত হলেও 55,000 মেট্রিক টন শাকসবজি এবং 59,000 মেট্রিক টন ফলমূলের ঘাটতি গাইবান্ধায়। করোনা পরিস্থিতি মোকাবেলায় অন্যতম অবলম্বন হিসেবে কৃষি ব্যবস্থার অগ্রগতির জন্য পাশাপাশি বহুস্তর বিশিষ্ট ফল ফসল চাষের পরামর্শ কৃষিবিদদের।